ইতালি প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, আপনাদের সকলের কিন্তু ইতালির ভাষাতে কথা বলা শিখতে হবে। তাই আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাবো। আপনারা সকলে মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিউয়ার্স, আরেকটি কথা হচ্ছে, যেহেতু আমি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তো ভিডিওগুলোতে আপনারা একটু লাইক কমেন্ট করবেন। এর জন্য আপনাদের এক্সট্রা কোনো খরচ হয় না বা কিছুই আপনাদের হয় না, জাস্ট একটু লাইক করবেন, কমেন্ট করবেন, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমে আছে কি হ্যালো। কাউকে আমরা দেখলে বলি না হ্যালো বা ওহে, এটাকে আমরা ইতালিতে বলি চাও। চাও মানে হচ্ছে হ্যালো। আমরা কাউকে দেখলে বলি হ্যালো বা ওহে, এটাকে ইতালিতে আমরা বলি চাও, ইতালিয়ানো ভাষা। তার পরবর্তীতে আছে কি স্বাগতম। ধরুন আমার বাড়িতে আপনি এসেছেন, আপনাকে ওয়েলকাম জানালাম, বা কাউকে মানে কোন একটা কাস্টমার দোকানে আসলো, তাকে আমি স্বাগতম জানালাম। তো এই স্বাগতম এটাকে বলা হয় বেনভেনুতো। বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম, বা ইংরেজিতে আমরা বলি ওয়েলকাম। এর পরবর্তীতে আছে কি শুভ সকাল। শুভ সকাল বা গুড মর্নিং বলি, সুপ্রভাত বলি, একই কিন্তু। এটাকে আমরা বলবো বুয়নজোর্নো। বুয়নজোর্নো মানে হচ্ছে শুভ সকাল। এখানে বুয়ন মানে ভালো, জোর্নো মানে দিন, তাহলে ভালো দিন এমনটা না, বুয়নজোর্নো শুভ সকাল। এর পরবর্তীতে আছে শুভ বিকাল। বিকাল বলেন, দুপুর বলেন, শুভ দুপুর আর শুভ বিকাল একই কিন্তু। এটাকে আমরা বলবো বুয়ন পমেরিজ্জো। বুয়ন পমেরিজ্জো। পমেরিজ্জো মানে হচ্ছে দুপুর বা বিকাল। শুদ্ধ বাংলায় বলা হয় অপরাহ্ন, শুভ অপরাহ্ন, এটাই হচ্ছে বুয়ন পমেরিজ্জো। এর পরবর্তীতে আছে কি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আমরা বলি গুড ইভিনিং। এটাকে আমরা ইতালিতে বলবো বুয়োনা সেরা। দেখুন একটু লক্ষ্য করুন, প্রথমে শুভ সকালে আছে বুয়ন জোর্নো, তারপর আছে বুয়ন পমেরিজ্জো, এখানে আছে বুয়োনা সেরা। বুয়োনা, এখানে কিন্তু বুয়োনা, বুয়ন নয়, এটা বুয়োনা সেরা। সেরা মানে সন্ধ্যা, বুয়োনা মানে শুভ। রাত্রি মানে শুভ রাত্রি, গুড নাইট যেটাকে বলি, এটাকে আমরা বলবো বুয়োনা নত্তে। বুয়োনা নত্তে। দেখুন সন্ধ্যা রাত, এই ক্ষেত্রে কিন্তু আমরা বুয়ন বলবো না, আমরা বলবো বুয়োনা। একটু ফোকাস দিয়ে শিখবেন। তার পরবর্তীতে আছে কি শুভ জন্মদিন। শুভ জন্মদিন বা আমরা ইংরেজিতে বলি হ্যাপি বার্থডে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ইতালিতে বলবো বুয়ন কমপ্লেয়ান্নো। বুয়ন কমপ্লেয়ান্নো মানে হচ্ছে শুভ জন্মদিন। বুয়ন মানে ভালো বা শুভ, কমপ্লেয়ান্নো মানে জন্মদিন। বুয়ন কমপ্লেয়ান্নো শুভ জন্মদিন। ইংরেজিতে আমরা বলি হ্যাপি বার্থডে, তারপরে বাংলাতে আমরা বলি শুভ জন্মদিন, একই কিন্তু। সেই যেভাবেই বলি ইতালিতে আমরা বলবো বুয়ন কমপ্লেয়ান্নো। সো আমরা পরবর্তী ধাপে কিছু শব্দ শেখাবো। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে সময়। সময় বা টাইম, এটাকে ইতালিতে বলা হয় টেম্পো। ইতালিয়ান শব্দ টেম্পো মানে হচ্ছে সময়। এর পরবর্তীতে আছে আজ। আজ বা আজকে, এটাকে ইতালিতে বলা হয় অজ্জি। অজ্জি মানে হচ্ছে আজকে, ইংরেজিতে বলা হয় টুডে। এর পরবর্তীতে আছে এখন। এখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আদেসো। আদেসো মানে এখন, ইংরেজিতে আমরা বলি নাও। নাও মানে এখন। আবার ওরা মানেও এখন, দুইটা মানে হবে, ওরা আর একটা হচ্ছে আদেসো। এর পরবর্তীতে আছে কত। কত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্তো। ইতালিয়ান শব্দার্থ কুয়ান্তো মানে হচ্ছে কত। তার পরবর্তীতে আছে কখন। কখন, কখন আসবে, কখন গিয়েছে, তো এই কখন জিজ্ঞাসা করতে গেলে আমরা বলবো কুয়ান্দো। কুয়ান্দো মানে কখন, কুয়ান্তো মানে কত। সো এর পরবর্তীতে আছে কি আগামীকাল। আগামীকাল এটাকে ইংরেজিতে আমরা বলি টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল।
আর ইতালিতে আমরা বলবো কি, আমরা বলবো দোমানি। দোমানি মানে হচ্ছে আগামীকাল। এর পরবর্তীতে আছে এখানে। এখানে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুই। ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে। বলুন তো কি মানে এখানে? কুই মানে এখানে। সো যাই হোক, এর পরবর্তীতে আমরা ছোট ছোট বাক্য মেক করব। তো যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। এখন একটু লক্ষ্য করবেন, এখন আছে কি আমি আসব। আমি আসব ইংরেজিতে আমরা বলি আই উইল কাম, আমি আসব। এটাকে আমরা ইতালিতে বলবো verrò। একটা শব্দ কিন্তু এখানে আমি, শুনো, শুনো মানে আমি, এটা বলতে হবে না। verrò মানে আমি আসব। আবার যদি আমি এইভাবে বলি যে আমি আসছি, আমি আসছি বা আমি আসতেছি, এটাকে আমরা বলবো sto arrivando। sto arrivando। দেখুন প্রথমটা আছে verrò, verrò মানে আমি আসব। আবার এখানে sto arrivando মানে আমি আসছি বা আমি আসতেছি। এরপর ধরুন আমি বলতেছি আমি এসেছিলাম একটা জায়গায়, আমি এসেছিলাম মানে এটা কি? এটা অতীতের কোনো ঘটনা। এটা বলতে গেলে আমরা বলবো sono venuto। sono venuto মানে হচ্ছে আমি এসেছিলাম। তিনটা কিন্তু তিন ধরনের, একটা হচ্ছে বর্তমান, একটা ভবিষ্যৎ, একটা অতীত। এর পরবর্তীতেও সেম তিনটা বাক্য শেখাবো। সেটা হচ্ছে আমি যাব, আমি গিয়েছি সেটা না, আমি যাব, সেই ক্ষেত্রে আমরা বলবো andrò। andrò। দেখুন লাস্টে যেগুলা যাব, খাবো, দেখবো, এই লাস্টে কিন্তু র সাউন্ডটা আসবে। andrò, verrò, mangerò, এগুলা সাউন্ড আসবে। তো এই যে আমি যাব এটা হবে andrò। এখন যদি আমি বলি আমি যাচ্ছি মানে কি রানিংয়ে আছি, আমি যাচ্ছি ইংরেজিতে যেখানে আমরা ইউজ করি গোয়িং, আইএনজি ইউজ করি, তো এটাকে আমরা বলবো ইস্তো আন্দান্দো। প্রথমটা আছে arrivando মানে আসছি বা আসতেছি, আন্দান্দো মানে যাচ্ছি। এটা কিন্তু ওই যে আন্দান্দো, arrivando, দো এমন সাউন্ডটা আসবে। আর আরেকটা আছে কি ভেনুতো, এখানে কিন্তু তো আছে, ওই যে শুনো ভেনুতো আমি এসেছিলাম, আমি গিয়েছিলাম, এখানেও কিন্তু লাস্টে তো আসবে। ইস্তো আন্দাতো, ইস্তো আন্দাতো, আন্দাতো মানে গিয়েছিলাম। ইস্তো মানে আমি, আন্দাতো মানে গিয়েছিলাম, ইস্তো আন্দাতো আমি গিয়েছিলাম। তো আমরা লাস্ট স্টেপে যাব, লাস্ট স্টেপে যাব। এখানেও আমরা বাক্য শেখাবো। প্রথম বাক্যটি রেখেছি আমি ভালো আছি। আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো কি বলবো বলুন তো? আমরা বলবো ইস্তো বেনে। ইতালিতে আমরা বলবো ইস্তো বেনে। ইস্তো মানে কি? ইস্তো মানে আমি, বেনে মানে কি? বেনে মানে ভালো। ইস্তো বেনে আমি ভালো, আমি ভালো আছি এমনটা। আবার ধরুন আমি কাজ করতেছি, অনেক কাজ করলাম, কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, তো আমি বলতেছি আমি ক্লান্ত। আমি ক্লান্ত এটাকে আমরা ইতালিতে বলবো সুনো স্তানকো। সুনো স্তানকো বা অনেকে আমরা বলি সুনো স্তাঙ্কো। দুইটার একটু লক্ষ্য করুন আপনি কোন শহরটাতে আছেন, কোন শহরে কোনটা ইউজ হয়। প্রত্যেক শহরের কিন্তু ভাষা একরকম না, মানে একই ভাষা বাট টানটা একটু ভিন্ন হয়। এরপরে আছে কি আমি অসুস্থ। আমি অসুস্থ, আই এম সিক ইংরেজিতে বলি। আর আমি ক্লান্ত এই ক্ষেত্রে বলি আই এম টায়ার্ড। শুনো স্তানকো আই এম টায়ার্ড, শুনো মালাতো আই এম সিক মানে আমি অসুস্থ। শুনো মানে আমি, মালাতো মানে অসুস্থ, আর ইংরেজিতে আমরা বলি আই এম সিক। এরপর ধরুন আমি সুস্থ, আমি সুস্থ বা আমি স্বাস্থ্যবান, এটা বলতে গেলে আমরা বলবো সুনো মালাতো। সরি, সুনো মালাতো তো আমি অসুস্থ, আর সুনো সানো, সুনো সানো বা ইস্তো সানো এমনটা বলতে পারি। ইও সানো, এ সানো মানে সুস্থ, ইও মানেও আমি, সুনো মানেও আমি, ইস্তো মানেও আমি। এরপর দেখুন একটু লক্ষ্য করুন আমি আবার কতভাবে বোঝানো যায়। আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত এটা বলতে গেলে আমরা কিন্তু সুনো ইও বা ইস্তো ব্যবহার করবো না, আমরা বলবো অফামে। অফামে মানে আমি ক্ষুধার্ত, এখানে অ মানে আমি, ফামে মানে ক্ষুধা। আমি ক্ষুধা এমন না, আমি ক্ষুধা এখানে বলতে গেলে আমরা বলবো আমি ক্ষুধার্ত। আবার কোন একটা প্রোডাক্টের অনেক দরকার আমার, তো আমি বলতেছি অনেক দরকার। অনেক দরকার এটা বলতে গেলে আমরা বলবো বিজনীয় দি মোলতো। বিজনীয় মানে দরকার, দি মোলতো অনেক,
একটু বোঝার চেষ্টা করুন। বিজনীয় দ্বিমূল তো অনেক দরকার, কি দরকার সেটা বলি নাই। সো যাই হোক, যেটাই দরকার হোক, ভিউয়ার্স আমি তন্ময় তপু আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভাই ভিডিওগুলো দেখেন, লাইক দিতে সমস্যা কি, কিপটামি করেন কেন? প্লিজ একটা করে লাইক দিবেন, একটা করে কমেন্ট করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসতে চাই তাদের কাছে শেয়ার করে দিবেন, এতে করে আমার অনেকটা উপকার হবে, অনেক উপকার হবে। তো এটুক আমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।